হ্যালো গাইজ, তোমাদের মাদ্রাসার দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি। এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে টেট পরীক্ষাটা হয়েছিল, ঠিক আছে, সেটা সংক্রান্ত এবং এসএলএসটি 19, 11, 12-এর সেটা সংক্রান্ত দুটো ইনফরমেশান। এখানে যে 28 তারিখে যে আনসার কি অবজেকশন পোর্টালটা অন করেছে, এবং তোমরা জানো যে গত 24 তারিখে এসএলএসটি টেটের আনসার শিট দিয়েছে এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা সেক্স সিরিজেরই আর কি ABCD সিরিজের আনসার শিট কিন্তু পাবলিশ করেছে। ওকে, এবং এখানে বলে রাখি, আনসার শিট পাবলিশ করার পরে কিন্তু এটা তোমাদেরকে আমি জানিয়েছিলাম, যারা জিজ্ঞেস করেছিলে যে তোমাদের যেহেতু প্রাইমারি টেটের ক্ষেত্রে দেখলাম, তো সেক্ষেত্রে বলতে পারি যে তোমাদের কিন্তু যেটা অবজেকশন পোর্টালটা সেটা অন করবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেটা অনও করে দিয়েছে। ওকে, তো একটা এখানে দুঃখের বিষয় যে রেট যেটা সেটা খুব বেশি, এখানে চার্জটা খুব বেশি, একটা কোয়েশ্চেনেই 1000 টাকা করে লাগলো, প্লাস ট্রানজ্যাকশান ফিটা লাগলো। ওকে, এক্ষেত্রে আমি বলি যে 13 তারিখ পর্যন্ত করা যাবে। ওকে, 28/4/2024 থেকে 13 তারিখ পর্যন্ত, 13ই মে পর্যন্ত করা যাবে। এবং বেশ কিছু কিন্তু আমাদের তরফ থেকে বেশ কিছু অবজেকশন অলরেডি করা আছে টেটের, যদিও খুব অল্প কোয়েশ্চেনের উপরে বেস করে, কেননা রেটটা অনেকটা বেশি। এবং তোমাদের আরও একটা বিষয় বলে রাখি, যদি পার্সোনালভাবে করো তো করতে পারো, এক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা আমি দেখাবো, শো করাবো, সেক্ষেত্রে কিন্তু রোল নাম্বারটা প্রয়োজন হচ্ছে এখানে। ওকে, প্লাস যেটা ডকুমেন্টস, মানে যেটা তোমার অবজেকশন PDF বা প্রুফ সেটা লাগছে, ঠিক আছে, সেটাও লাগছে, প্লাস রোল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের কারোর একটা রোল নাম্বার পিক করে সেক্ষেত্রে করা হচ্ছে আমাদের। তো যাই হোক, আর একটা বিষয় বলে রাখি যে JPG ফরম্যাট বা PDF এগুলো আমরা বানিয়ে দিচ্ছি, এগুলো থেকে হয়ে যাবে। একমাত্র যেটা খারাপ লাগলো সেটা হলো ফিসটা অনেকটাই বেশি, যদিও কিন্তু এখানে গ্রুপ বেসিসে ফিস নেওয়া হয়েছে, কারোর কাছ থেকে 1000 টাকা নেওয়া হয়নি। ওকে, তো ফিসটা বুঝতেই পারছো, 500 অবধি হলেও অনেকটা বেশি ছিল, বেশি লাগতো, তারও বেশি 1000 টাকা। তো যাই হোক, আমাদের কিন্তু টেটের ক্ষেত্রে যদিও কম ছিল, সেটা আমি বারবার বলছি, এসএলএসটির ক্ষেত্রেও কিন্তু খুব তাড়াতাড়ি এসএলএসটির আনসার শিট পাবলিশ হবে। এবং এসএলএসটির ক্ষেত্রেও সেম একইভাবে কিন্তু নোটিশটাও দেওয়া হবে, আনসার কির অবজেকশনের নোটিশ দেওয়া হবে। এবং এখানে কিন্তু যেমনভাবে টেটের বলে দিয়েছে যে দেখো, নো ফার্দার স্কোপ ফর রেজিং অবজেকশন আগেনস্ট দ্য আনসার কি উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস দেয়ার আফটার। এই যেটা লাস্ট সুযোগ 24 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 24 এপ্রিল থেকে 13ই মে পর্যন্ত। তো আমাদের মনে হচ্ছে যে 13ই মের পরে হয়তো এসএলএসটির আনসার শিটটাও পাবলিশ করে দেবে, কিংবা তার আগেও করে দিতে পারে। এবং 13 তারিখের পরে সেটা যেটা অবজেকশন তোমার থ্রুতে, যে তোমার মনে হচ্ছে যে এই কোয়েশ্চেনটা আনসার যেটা আনসার কিতে দিয়েছে সেটা হবে না, অন্য একটা আনসার হবে, তো তাকে সেটাকে ভেরিফাই করার জন্য তোমাকে একটা PDF বানাতে হবে, বা যে বই থেকে পিক করছো। এবার বইয়ের কনসেপ্টটা বলি, যে টেক্সট বুক থেকে হোক বা কোথাও থেকে সেটা পিক করবে, সেটা অথেন্টিক হতে হবে, যে কোনো লেখকের হলে চলবে না। অ্যান্ড সে দায়িত্বটা আমাদের PDFটা বানানোর, এবং সেটা যে একটা রেশিও দিয়েছে না, যে এরকম 1024 কেবির মধ্যে সেটা আপলোড করতে হবে। তো যাই হোক, এই বিষয় নিয়ে তোমরা ভেবো না, আমাদের যেটা মেন যেটা লক্ষ্য থাকবে সেটা হলো আনসার কিটা বের করুক, আনসার কিটা বের করলে অনেকটাই বোঝা যাবে। আর একটা মুশকিলের বিষয় কি, যে দেখো আনসার কিটা বের করলে অনেকটা তুমি বুঝতে পারো, প্লাস যেটা নেগেটিভ বিষয়টা ছিল সেটার জন্য অনেকেরই গণ্ডগোল হয়েছে। যদিও আমি বলেছিলাম যে নেগেটিভগুলো যারা একদম, যাদের ডাউট স্কিপ করেছো তারা ভালো করেছো, টাচই করোনি সেক্ষেত্রে ভালো করেছো, ঠিক আছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি 13 তারিখের মধ্যে বা 13 তারিখের পরেই, ঠিক আছে, হয়তো 13 তারিখের 2-1 দিন পরেই যেটা এসএলএসটির আনসার কি সেটাও সিরিজ অনুযায়ী বের করে দেবে। এবং সেক্ষেত্রে তোমাদের এই যে 2-4 দিন পরেই হয়তো আবার অবজেকশন পোর্টালটা ইস্যু করে দেবে, অন করে দেবে। এবং সেক্ষেত্রে অবজেকশনটা কিন্তু 2-3 দিন পরে থেকে আমরা শুরু করব। অ্যান্ড হোপফুলি ফিসটা অ্যাটলিস্ট কিছুটা কমালে তো খুব ভালো হয়। আর যদি এরকম ফিস থাকে তাহলে বুঝতেই পারছো, একটা বা দুটো কোয়েশ্চেন তুমি অবজেকশন করতে গেলেই 2000 টাকা লাগছে, প্লাস কিছু কিছু ক্ষেত্রে ট্রানজ্যাকশান চার্জটা লেগে যাচ্ছে। তো যাই হোক, সেটার পাশে আছি আমরা, অ্যান্ড প্রত্যেকের ক্ষেত্রেই সাহায্য করা হবে। আপাতত আনসার কিটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবে এটাই মনে হচ্ছে। তবু দেখো যে মোটামুটি তাড়াতাড়ি বলতে পারো, তাই না?
মোটামুটি তাড়াতাড়ি বলা যেতে পারে আনসার কিটা এবার পাবলিশ করে দেবে। তো আনসার কিট পরে কিন্তু তোমাদের কি প্রসেস, আনসার কিটা ফাইনালভাবে আবার রিভিউ করা হবে। ধরে নাও অবজেকশন, আমি 4টে প্রশ্ন টেটের অবজেকশন করলাম, ঠিক আছে, এই 4টে যদি ওদের মনে হয় যে না আমি যেটা বলছি সেটা ঠিক বা ওরা যেটা বলছে সেটা ঠিক, তো সেটা মডিফাই রেকটিফাই করা হলো এবং ফাইনাল একটা আনসার শিট তারপর আবার পাবলিশ করা হবে। ক্লিয়ার? যেমন টেটের ক্ষেত্রে হয়েছিল 22-এর, তো ফাইনাল আনসার শিট ক্লিয়ার করা প্রকাশ করা হবে, তারপর রেজাল্টটা আউট করা হবে, তারপর তুমি স্কোরটাও তোমার ক্লিয়ারলি দেখতে পাবে, ঠিক আছে, যে কীরকম হয়েছে না হয়েছে। এবং তোমাদের কাছে যেটা কার্বন কপি রয়েছে সেক্ষেত্রে যদি ভালো কার্বন কপিতে ছাপটা উঠে থাকে তো বুঝতে পারবে যে কোন আনসারটা করেছো না করেছো, তাই না? সুতরাং যাই হবে, বেশি হেডেক নিও না, চাপ নিও না, আশা করি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে এবং আমরা আনসারগুলো ডিসকাসও করব, ঠিক আছে? বেশ ভালো থেকো, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।